বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান, আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কি জন্য? বাড়ার তো কথা না। এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিশ পিটিশ মেসেজ আদান প্রদান হচ্ছে। আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই, অথচ তো চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল। তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, এঙ্গেজমেন্টের নামে 1 বছর ধরে ইটিশ পিটিশ আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো, লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না। এজন্য আমি সবসময় বলি, এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন, এগুলো মেয়েদের অনেকের, সবার কথা বলছি না, কিছু মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। নাম দিয়েছেন আপনি প্রেম। আরে ভাই, আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে। বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন? আসমান আর জমিনের পার্থক্য। আমি এক লাইনে বুঝাই দেই। বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। থাকে বিবাহের মধ্যে কাবিননামা হয়, সাক্ষী থাকে, উভয় পক্ষ থাকে, ময়মুরব্বী থাকে, সমাজের লোকরা থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া, 2 বছর ঘুরেয়া বিয়ের কথা বলে এরপরে পালায়ে চলে যাওয়া, ছেড়ে আরেকজনের বিয়ে করা, এগুলো সকাল বিকাল হয়। কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব। পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলবো, বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এটা হলো প্রথম কথা। বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান, আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে কি জন্য? বাড়ার তো কথা না। এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিশ পিটিশ মেসেজ আদান প্রদান হচ্ছে। আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই, অথচ তো চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল। তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, এঙ্গেজমেন্টের নামে 1 বছর ধরে ইটিশ পিটিশ আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো, লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না। এজন্য আমি সবসময় বলি, এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন, এগুলো মেয়েদের অনেকের, সবার কথা বলছি না, কিছু মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। নাম দিয়েছেন আপনি প্রেম। আরে ভাই, আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে। বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন? আসমান আর জমিনের পার্থক্য। আমি এক লাইনে বুঝাই দেই। বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। থাকে বিবাহের মধ্যে কাবিননামা হয়, সাক্ষী থাকে, উভয় পক্ষ থাকে, ময়মুরব্বী থাকে, সমাজের লোকরা থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া, 2 বছর ঘুরেয়া বিয়ের কথা বলে এরপরে পালায়ে চলে যাওয়া, ছেড়ে আরেকজনের বিয়ে করা, এগুলো সকাল বিকাল হয়। কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব। পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলবো, বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এটা হলো প্রথম কথা।